আজকের এই ক্লাসে বৃষ্টি নিয়ে কিছু বাংলা বাক্য যেগুলো আমরা কিন্তু কন্টিনিউ বলি, যেগুলো কমন। দেখো এখানে কি, বৃষ্টির কারণে রাস্তা প্লাবিত হয়ে গেছে, এখন বৃষ্টি থেমে গেছে, আজ আবহাওয়া খুব সুন্দর, বৃষ্টির শব্দ শান্তিময়, বৃষ্টির কারণে কৃষকেরা খুশি। দেখো এখানে কি প্রথম বাক্য দেখতে পাচ্ছি কি, বৃষ্টির কারণে রাস্তা প্লাবিত হয়ে গেছে, বৃষ্টির কারণে রাস্তা প্লাবিত হয়ে গেছে। তাহলে এখানে দেখো আমরা এই বাক্যটা প্যাসিভ ভয়েসে করব। যাকে সাবজেক্ট হিসাবে দেখব সে কিন্তু নিজে কাজ করবে না। কেন? কারণ দেখো রাস্তা প্লাবিত হয়ে গেছে, তাহলে এখানে লিখতে পারি দ্য স্ট্রিটস। দ্য স্ট্রিটস, স্ট্রিট থেকে আমরা কি করব, এস যুক্ত করব। কেন? প্লুরাল। আচ্ছা, দ্য স্ট্রিটস আর ফ্লোডেড। দ্য স্ট্রিটস আর ফ্লোডেড, রাস্তা প্লাবিত হয়ে গেছে। এই যে বৃষ্টির কারণে, এর জন্য লিখব ডিউ টু দ্য রেইন। ওকে, আর এ আই এন, টু দ্য রেইন। এই যে ডিউ মানে কি, ডিউ টু কারণে, কার কারণে? না, বৃষ্টির কারণে। এখন বৃষ্টি থেমে গেছে, তাহলে এখানে লিখতে পারি কি, দ্য রেইন হ্যাজ স্টপড। স্টপড, তাহলে এখানে দেখো হ্যাভ হ্যাজের মধ্যে যখন একটা ব্যবহার হয়েছে, আর এখানে V3, দ্য রেইন হ্যাজ স্টপড। কখন? এখন। এই যে নাও, এটা কিন্তু অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা আমরা বাক্যের প্রথমে ব্যবহার করতে পারি বা শেষেও ব্যবহার করতে পারি। আজ আবহাওয়া খুব সুন্দর, তাহলে এখানে লিখতে পারি দ্য ওয়েদার। দ্য ওয়েদার ইজ, আজ আবহাওয়া হয়। আচ্ছা, আবহাওয়া হয়, হ্যাঁ, ভেরি নাইস টুডে। ওকে, বৃষ্টির শব্দ শান্তিময়, তাহলে এখানে লিখতে পারি, দেখো এই যে বৃষ্টির শব্দ, দুটো শব্দের মাঝখানে র আছে, এর জন্য কি করব, শব্দটা বৃষ্টির জায়গায় নিয়ে আসবো আর বৃষ্টিটা শব্দের জায়গায়। তাহলে এখানে লিখতে পারি দ্য সাউন্ড। দ্য সাউন্ড অফ দ্য রেন। দ্য সাউন্ড অফ দ্য রেন, বৃষ্টির শব্দ হয় শান্তিময়। ইজ, এই যে শান্তিময় ইংরেজি কি, সুথিং। সুথিং। আচ্ছা, এখানে আমরা লিখতে পারি, দেখো দ্য সাউন্ড অফ দ্য রেন, বৃষ্টির শব্দ হয় খুব খুব শান্তিময়। এই যে শান্তিময় বলতে কি, অতিরিক্ত শান্তি, এর জন্য আমরা কিন্তু এখানে ভেরি ব্যবহার করতে পারি। ভেরি সুথিং, ভেরি সুথিং। বৃষ্টির কারণে কৃষকেরা খুশি, তাহলে কৃষকেরা, তাহলে দ্য ফার্মার্স। ফার্মার্স, দ্য ফার্মার্স, কৃষকেরা কি, খুশি, আর ভেরি হ্যাপি। বৃষ্টির কারণে, বৃষ্টির কারণে, তাহলে এখানে লিখব বিকজ অফ দ্য রেন। দেখো বিকজ, বিকজ অফ ব্যবহার করলে আমরা কারণে ব্যবহার করছি, আর এখানে ডিউ টুও কিন্তু কারণে, দুটো একই বিষয়। দেখো এইভাবে কিন্তু আমাদের একটু বুঝে বুঝে ট্রান্সলেট করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।